গরমের দিন শেষ, এবার কিন্তু শীতকাল। তো এই শীতের শুরুতে আর এই গরমের শেষে এই যে ওয়েদার পরিবর্তন, এই ওয়েদার পরিবর্তনের সময় কিন্তু মানুষের মধ্যে একটা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বেশি দেখতে পাওয়া যায়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি কি কি ওষুধ ব্যবহার করতে পারি? ধরুন আপনি বাইকে করে কোথাও ঘুরতে গেছেন বা কোনো গাড়িতে করে এসছেন, এই যে ঠান্ডা হাওয়াটা আপনার গায়ে লাগলো, তারপরে আপনার হঠাৎ করে খুব বেশি জ্বর এলো, খুব বেশি পরিমাণে জ্বর এলো, এবং জ্বরের সময় শরীরে প্রচণ্ড অস্থিরতা, শুয়ে ভালো লাগছে না, বসে ভালো লাগছে না, হাঁটাহাঁটি করে ভালো লাগছে না, প্রচণ্ড অস্থিরতা, এইরকম যদি লক্ষণ থাকে এবং জ্বরটা কিছুক্ষণ থাকছে আবার ছেড়ে যাচ্ছে, আবার জ্বরটা ঘুরে আসছে আবার ছেড়ে যাচ্ছে, এইরকম যদি একটা লক্ষণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একোনাইট ওষুধটি ব্যবহার করতে পারেন। এই একোনাইট ওষুধটি খুবই কার্যকরী একটি ঔষধ। এইরকম লক্ষণের ক্ষেত্রে 1 ফোঁটা করে 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আপনি রোগ প্রবণতা অনুযায়ী ওষুধটা খেতে হবে। যদি প্রচণ্ড আকারে জ্বরটা হয় সেই ক্ষেত্রে 15 মিনিট পরে পরে খাবেন। যদি জ্বরটা একটু কম থাকে আধ ঘন্টা পরে পরে খাবেন। তো এই রকম যদি ঘন ঘন খাওয়া যায় কিন্তু জ্বরটা কমে যাবে এবং শরীর আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এবার সেকেন্ড মেডিসিনটি হলো ব্রায়োনিয়া। ধরুন এই একইভাবে আপনার ঠান্ডা লেগেছে, ঠান্ডা হাওয়াটা গায়ে লেগেছে, লাগার পর আপনার জ্বর এসছে, কিন্তু এক্ষেত্রে প্রচণ্ড অস্থিরতা থাকে না, এক্ষেত্রে থাকে শরীরে প্রচণ্ড দুর্বলতা, সবসময় আপনার শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে, উঠতে বসতে ভালো লাগছে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, এবং এবং আপনার জিভটা পরীক্ষা করলে দেখা যাবে জিভটা শুকনো, জিভে কোনো লালা রস নেই, সাথে প্রচণ্ড পিপাসা। এটা কিন্তু ব্রায়োনিয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি এরকম জ্বর থাকে, শরীরে দুর্বলতা থাকে এবং সারা শরীরে ব্যথা থাকে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, সাথে জিভ শুকনো এবং প্রচণ্ড পিপাসা, এই কটা লক্ষণ যদি থাকে, তার এই ঠান্ডা লাগার পরে যদি জ্বর আসুক, সর্দি হোক বা কাশি থাক, তার কিন্তু কমে যাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে হিপার সালফার। ধরুন আপনার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার পরে আপনার গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে, বা আপনার টনসিলটা বেড়ে গেছে, বা আপনার কানটা যন্ত্রণা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু হিপার সালফার ওষুধটি খুবই কার্যকরী। হিপার সালফার ওষুধটি ওই একই নিয়ম, আপনি 1 ফোঁটা করে 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরে পরে খেলে কিন্তু এই গলায় ব্যথা কিন্তু কমে যাবে আস্তে আস্তে। তো বন্ধুরা, মোটামুটি এই অ্যাকিউট ঠান্ডা লাগার ক্ষেত্রে এই শীতের শুরুতে এই যে ড্রাই কোল্ড চলছে, 3টি মেডিসিনের কথা বললাম, এই ওষুধগুলো লক্ষণ ভেদে ব্যবহার করলে কিন্তু দারুণ ফলাফল পাওয়া যাবে। আবার কিছু মেডিসিন বা আবার কোনো সমস্যা নিয়ে পরের কিছু ভিডিওতে আলোচনা করব। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, টাটা, ধন্যবাদ।